দেখতেছি কোরআনের টানে মানুষ অনেক হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন চিল্লা পাল্লাও মানুষ আনা যায় না, আজ কত মানুষ বসে রয়েছে। আসলে কোরআনের টানটা এরকম। এখনো দেখেন আবার গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করছে, ওরা থাক সমস্যা নেই। রাত্রেবেলা সেখানে কাফের হাজির হয়ে গেছে, কাফের যে বেটার ইমানই নাই। নবীরে দিনের বেলা কয় তুমি যা কও আমি মিথ্যা, রাত্রেবেলা যাইয়া পাগল হয়ে যায় শোনার জন্য, ঘুম টুম হারাম করে দিয়ে। তো এই যে শুনছেন এত সময়, প্রায় এক পাড়া, আমি এক পাড়া পুরো পড়ছি, মাইকে তো ওই কারেন্টের জন্য এদিক ওদিক গেছে। যা শুনছেন প্রত্যেক অক্ষরে উযু ছাড়াই 10 নেকি। সুবহানাল্লাহ। তো এখন হলো রমজান মাস, এরপর কেউ শুনছেন এখানে বসে মসজিদের ভিতরে, এই হিসাবে নাকি বেশি, রমজান হিসাবে নাকি, রোজাদার হিসাবে শুনছেন আরো নাকি। তো একটা অক্ষরে আল্লাহ 700 থেকে 7000 পর্যন্ত দিতে পারে, আরো বেশি অগণিত। তবে এত সময় শুনছেন এক পাড়ায় কত অক্ষর আছে আমার জানা নাই, অসংখ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কখনো বলি না আলিফ লাম মিম একটা অক্ষর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এর মানে আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে সে 10 নেকি পায় না, সে পায় 30 নেকি। সুবহানাল্লাহ। তো এই কোরআন হলো এইরকম জিনিস যে আর যত পড়বেন তত সওয়াব বাড়বে, আল্লাহ দেবে। কোরআনের সওয়াবের কোনো শেষ নাই। কোরআনুল কারীম যে যত পড়বেও তত আল্লাহ নেকি দেবেন। এমনকি কোরআনের কারণে আল্লাহ তাআলা নূর দান করে, নূর। অসংখ্য মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না, দেখা যায় আজকেও অনেকে পারি না, চলে আসছে অথবা শুনছে। খেয়াল দিলে একটা ঘটনা আছে, আমাদের হুজুরের কাছ থেকে ঘটনা শুনছিলাম চাকরি মাদ্রাসায় থাকতে আরো প্রায় 10 বছর আগে। তো হুজুর বলছিলেন ঘটনাটা এরকম, একটা গ্রাম ছিল, যে গ্রামে লোকজন মূর্খ মানুষ ছিল, কোরআন তো দূরের কথা কোনো কিছুই পড়তে পারতো না। ওই গ্রামে একজন মুরব্বী মানুষ মারা গেছে। এরপরে মারা যাওয়ার পরে ওই গ্রামে একজন শিক্ষিত ভদ্রলোক, হয়তো আত্মীয় এই সুযোগে যেভাবে গেছে, যাওয়ার পরে ওই লোকের ওই কাফন দাফনে শরীক হয়েছে, জানাজা, কবর দেওয়া। তো ওই লোকটা শিক্ষিত মানুষ, তো যে কোনো কাজ বাজ করতো। তো এই মানুষটার কবরে যখন কবরে লাশটা নামায় তখন ওই লোকটার নাম ছিল ওই লাশ ধরে নামানোর জন্য। তো নামানোর সময় হয়েছে কি, ভুলবশত তার পকেট থেকে গুরুত্বপূর্ণ একটা নোট পড়ে গেছে, একটা ফাইল বা এমন কিছু যেটা ওইটাই লাগবে, এছাড়া হবে না, অনেক সময় বিপদে পড়ে না ওরকম। তো তখন মাটিটা দিতে পুরোই কমপ্লিট, কবর উপর ক্লিয়ার। এখন ওই লোক তো খোঁজাখুঁজি শুরু করতেছে, ফাইলটা গেল কোথায়। তখন ওই লোকটা এটুক শিওর যে কবরে নামার আগেও পকেটে ফাইল ছিল, আর কবরে নামার পর নিচে হয়েছে, তো এই সামনের পকেটে ছিল, তো নিচে হওয়ার সাথে তো পড়ে গেছে ভিতরে। তখন সে মোটামুটি শিওর বলছে যে আমার ফাইল ওই কবরেই পড়ছে। এখন ওই মুরব্বীদেরকে বলছে যে দেখেন বাবারা, এখন যদি আমি কবর থেকে ফাইল না উদ্ধার করি তাহলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, চাকরি বলেন বিভিন্ন একটা লোকসানে পড়ে যাবো, বিশাল সমস্যা, উপায় নেই, আমার এটি লাগবেই লাগবে। তখন অনুমতি দিতেছে তারা যে হ্যাঁ ঠিক আছে, কে বলে তো খবর দিছি, এখনো তো লাশের ক্ষয়ক্ষতি হওয়ার কথা না, সমস্যাও নাই, আপনি এক কাজ করেন, কবরের এক পাশ খোলেন, কবর খুলে এরপর আপনার ফাইলটা উদ্ধার করে। অনুমতি পাওয়ার পরে তখন ওই মানুষটা কয়েকজন লোক নিয়ে আবার কবরের পাশ দিয়ে মাটি সরাইছে। সরানোর পরে যেই কবরের মুখ বাইরে হয়েছে, কেবল একটু কবরের দরজা খুলে গেছে, এত সুন্দর সুঘ্রাণ বাইর হইতেছে যে পৃথিবীতে এত সুন্দর ঘ্রাণ কেউ কোনোদিন পায় না। এত ঘ্রাণ মনে হইতেছে যেন জান্নাতের ঘ্রাণ, মানে এত সুন্দর যা কোনো আতরে হইতে পারে না, জীবনে কেউ পায় না। এইরকম একটা ঘ্রাণ কবরের ভিতর থেকে মনে হইতেছে যে ওইখানে শুয়ে থাকি, ওই কবরের ভিতর মনে হইতেছে যেন এত সুন্দর, কেমনে বোঝায়। তখন আবার ওই ফাইল সে কবরেই পাইছে। কবরে পাওয়ার পর ওই লোকটা ওই কবর আবার আগের মতো মেরামত করছে, বা আলেম ওলামারা ওইখানে যারা মোটামুটি শিক্ষিত হুজুররা ছিল তাদের কাছে জানানো হইল, তারা খুব চিন্তায় পড়লো যে এই লোকটা আমল আখলাক তো জানতো না, কোরআন শরীফ পড়তে পারতো না, এই লোকটা কি, এটা হচ্ছে ভালো ভালো লক্ষণ, গুড সাইন, যে তার কবর থেকে ঘেরান আসতেছে, এত সুন্দর ঘেরান।
তখন তার স্ত্রী বেঁচে ছিল, ওই ভদ্র লোকটা যে মারা গেছে, বড় মানুষ, তখন তার কাছে খবর পাঠানো হয়েছে যে আপনি কি জানেন এমন কিছু, যে আপনার স্বামী কবরে এইরকম ঘেরান এখন আমরা পাইতেছি, আশা করা যায় ইনশাল্লাহ তারে আল্লাহ মাফ করে দিয়েছে। তো কি এমন আমল করতো, আপনি তো স্ত্রী, আপনি তো মাথা থেকে পা পর্যন্ত জানেন, আপনি একটু বলেন তো। তখন তার ওই স্ত্রী বলছে যে হ্যাঁ, আমার স্বামী ছিল মূর্খ মানুষ, কোরআনও পড়তে পারতো না, হাদিসও পারতো না, যতদূর পারতো নামাজ রোজা পড়তো, এবং আমি দেখতাম আরেকটা কাজ সে করতো। কি কাজ? সে কি করতো? কোরআন তো পড়তে পারতো না, এই কোরআন সে খুলতো, খোলার পরে প্রত্যেকটা আয়াত, কিছুই তো পড়তে পারে না, এই যে যারা পড়তে পারে না তাদের কাছে আরবি কেমন লাগে, তো তিনি পড়তেও পারতো না ঠিক, কিন্তু সে ওইখানে ওই প্রত্যেকটা আয়াতের সাথে আঙ্গুল বলতো, আঙ্গুল বলতো আর বলতো হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, এই হলো আল্লাহর কিতাব, এই হলো আল্লাহর কিতাব। লোকটা আঙ্গুল বলতো আর বলতো হাজা কালামুল্লাহ, এই আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, আর চোখ দিয়ে পানি করে দাঁড়িয়ে বেশি যেত। সুবহানাল্লাহ, কিছুই করতে পারতো না, শুধু এই বলতো, হাত বুলাইতো, সেই আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম, আর কিছু করে না। তো সে পারতো না, তবু কোরআনের সাথে মিশেছিল, এই কোরআনের সাথে এটা সে ভালোবাসেছিল। দেখেন আমাদের কোরআন গুলো ধুলে পড়ে যায়, বাহির গুলো একই অবস্থা, ছাদ করে পড়ে যায়। আমাদের মা বোনের অনেকে রমজানে নামায়, আবার থই দিয়ে আবার ছাদ করে। দেখেন এই কোরআনের সম্পর্ক, এই বাস্তব উদাহরণ দেখেন, এই একটা কাঠ, দরজায় এর যে ভালো কাঠ আছে, অথবা বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকার ফার্নিচার, যদি একবার পাও বাঁধে, ব্যথা পাইলে লাথি আর একটা মারার চেষ্টা করি, যে ব্যথা পাইলাম গাড়িও দেয়, কিন্তু এই কাঠটা যদি পাও লাগে কি হবে? তারাতে আরে সর্বনাশ। কোরআনের সাথে কেন এই কাঠটার অন্য কোনো ফজিলত নাই, যেটা আসমান দিয়ে কাঠটা নামছে অথবা অন্য কোনো ক্ষেত্রে পাইছে, এটার একটাই কারণ, এই কোরআন এর সাথে মিশছে, এই কারণে এই কাঠটার এত সম্মান দিয়েছে আল্লাহ। তো কাঠ একটা জড় বস্তু, জড় পদার্থ, যা বাথরুমেও থাকে, মানুষের বাড়িও থাকে, কোরআনের সাথে লাগিয়ে এত সম্মান। তো আপনি আমি, আমরা আশরাফুল মাখলুকাত, মানে সেরা, তো এই সেরাটা যদি কোরআনের সাথে লাগে তখন কত সেরা হইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কোরআনের দিক যত আগাবো, এই মূর্খ লোকটার কবরের যে জান্নাতের ঘেরান দুনিয়ায় আসতে পারে, এটা তো আল্লাহ দেখাইছে একটা সাইন, যে তাহলে তোমরা ভালো মানুষ পারো, চেষ্টা করো, কোরআনের সাথে লাগো, নিজে কোরআন না পড়তে পারলে শোনো, অথবা কোরআন যে পড়ে তার কাছে বসো। এইখানে কিছু মানুষ দেখলাম, আমি কেউ ডাকিনি, এই দোয়া শুরু করে প্রতিদিন 50, সে সময় বলাই পাই না, ওই পড়তেছিলাম, আমি প্রথমে এমনি শুরু করছি, এরপর চিন্তা করলাম মাইকে একটু পড়তে থাকি, দেখি কিছু মানুষ শুনলে, পড়লে যে সব, শুনলে সেই সব, আমি পড়ে যা পাইছি আপনার শুনেও তাই পাইছি। এই যে চালাইছি, এখন দেখি আলহামদুলিল্লাহ অনেকে ইফতার করার কাজ শেষ, আসে অনেকে কোরআন শুনছেন, কত নেকি পাইছেন তা তো আমি কইতে পারবো না, অসংখ্য অবহিত। তো এই জন্য কোরআনের একটা মর্যাদাই হলো এইরকম, এটা আকর্ষণ, সুরমুখের মতো, এটা টানে, এটা না পড়তে পারলেও এটা মানে একটা ভালো লাগা অন্তরে আপনার লাগবে। ঈমান থাকলে আপনার কোরআন শুনলেই আপনার ভিতরে একটা আল্লাহ স্মরণে শরীর কাঁপিয়ে ওঠে। সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের একটা সিন, মানে মুমিনের একটা গুণ হলো এই, যে যখন তার সামনে কোরআন পাঠ করা হয়, ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত স্মরণ করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বাড়িয়ে যায়, আরো বাড়িয়ে যায়, মানে ভিতরে ঈমান আরো ঠায় বেশি, একটা আনন্দ, ভালো লাগা কাজ করে। এই কোরআন শুনে যদি মনে করেন যে ভালো লাগতেছে, তো পড়তে পারি না, কি হয়েছে, বিরক্ত তো লাগে না, ভালো তো লাগে। এটা যদি আপনার হয় তাহলে ধরি নেন ঈমান আছে, এইগুলো ঈমান মাপার সিস্টেম, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যে আপনার ভালো লাগবে, পড়তে না পারেন ভালো লাগবে, যদি দেখেন যে হয়, হুজুর পড়ুক, মোবাইলে পড়ুক, যে পড়ুক, মা বোনের, আপনার বউ পড়ুক, মা পড়ুক, বোন পড়ুক, ভালো লাগতেছে, পাশে বসে একটু ভালো একটু শোনায়, তাহলে বলবেন ঈমান আছে। তো ঈমান কোরআনের সাথে যতদিন থাকবে, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের ঈমান খালি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। আর এই কোরআনের সাথে মিশে থাকলে
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আশা করা যায়। অসংখ্য ঘটনা আছে, অসংখ্য এরকম কিতাবাদি হাদিস পড়লে পাওয়া যায় যে কোরআনের সাথে মেশার কারণে মানুষটা সম্মানিত হয়ে গেছে। ওই যে কাক সম্মানিত হইলে আপনি আমি কাকের চাইতে অনেক উত্তম আল্লাহ মানুষ বানাইছে। এই জন্য কোরআনের সাথে আমরা মিশবো, পড়বো, পড়ার চেষ্টা করবো, নিজে না পড়লে আরেকজন পড়লে তার কাছে থাকবো, মোটামুটি এইটার উপর একটা আলাদা টান ভালোবাসা আনবো। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।